আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার আজ ফের শুনানি হবে। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিহত চিকিৎসকের ছবি, ভিডিও ক্লিপ সহ নাম ঠিকানা সরিয়ে ফেলতে বলেছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। পোল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়ারশতে সেদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। অন্ধ্রপ্রদেশের অনাক্কাপাল্লিতে ওষুধ কারখানায় চুল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। প্রথম জাতীয় মহাকাশ দিবস আগামীকাল দেশজুড়ে পালিত হবে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার আজ ফের শুনানি হবে। গত মঙ্গলবারের শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পার্দিবালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আজই সিবিআইকে তদন্তের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গ সরকারকে 14 আগস্ট রাতে আরজিকর হাসপাতালে ভাঙচুর নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নেবেন। গতকাল CISF এর একটি দল হাসপাতালে যায়। DIG পদমর্যাদার আধিকারিকও ওই দলে ছিলেন। 2 কোম্পানি CISF এর জওয়ান মোতায়েন করা হবে বলে খবর। আজই বাহিনীর উপমহানির্দেশক কলকাতায় আসছেন। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকাল সকাল থেকে প্রায় 14 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এই নিয়ে টানা 6 দিন সিজিও কমপ্লেক্সে তাঁকে জেরা করা হলো। অন্যদিকে রাজ্য সরকার আরজিকরে আন্দোলনরত পড়ুয়াদের দাবি মেনে হাসপাতালের 4 শীর্ষ আধিকারিককে সরিয়ে দিয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, হাসপাতালের নতুন অধ্যক্ষ সুরহিতা পাল, MSVP বুলবুল মুখোপাধ্যায়, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগের যে সিদ্ধান্ত হয়েছিল তাও বাতিল করা হয়েছে। আরজিকরের নতুন অধ্যক্ষ হচ্ছেন মানস কুমার বন্দ্যোপাধ্যায়। সুপার পদে আনা হয়েছে সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে। সন্দীপ ঘোষ হচ্ছেন স্বাস্থ্য দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি বা OSD। এদিকে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। চিকিৎসকদের পাশাপাশি বিভিন্ন নাগরিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলিও এতে সামিল হয়েছে। কলকাতার শ্যামবাজারে বিজেপির 5 দিনের ধর্ণা কর্মসূচি গতকাল শুরু হয়েছে। দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। দলের পক্ষ থেকে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের ছবি, ভিডিও ক্লিপ সহ নাম ঠিকানা সরিয়ে ফেলতে বলেছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের রায় না মানলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে বিধিবদ্ধ পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রক। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস সাধারণ মানুষের স্বার্থে আন্দোলনরত রেসিডেন্ট ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে। এক বিবৃতিতে এইমস জানিয়েছে, সরকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সুপ্রিম কোর্টও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে। স্বাস্থ্য পরিষেবায় নিযুক্তদের সুবিধার্থে ডিনের নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করেছে এইমস। হাসপাতালের কর্মী, রোগী এবং তাদের পরিজনদের সুরক্ষার দিকটি দেখার জন্য 15 সদস্যের পৃথক একটি অভ্যন্তরীণ কমিটিও গঠন করা হয়েছে। পোল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়ারশতে সেদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য বিষয়ে মতবিনিময় করবেন দুই নেতা। পোল্যান্ডের রাষ্ট্রপতি অ্যান্ড্রে দুদার সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। এর আগে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। বাণিজ্যিক ক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। ওয়ারশতে গতরাতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন, আজকের ভারত সকলের সঙ্গে যোগাযোগ তৈরিতে বিশ্বাসী। সকলের উন্নয়ন ও কল্যাণই ভারতের লক্ষ্য। এখন যুদ্ধের সময় নয়, আলাপ আলোচনা ও কূটনীতি যেকোনো সংঘাতের নিরসনের শ্রেষ্ঠ উপায় বলে তিনি মন্তব্য করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন, ভারত শান্তির পক্ষে, গোটা বিশ্ব এখন ভারতকে বিশ্ববন্ধু বলে সম্মান করে। উল্লেখ্য, 2 দিনের সফরে গতকালই শ্রী মোদী পোল্যান্ড পৌঁছন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, এই সফর ভারত ও পোল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গতিশীল করবে। 45 বছর পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর করছেন। সফরের দ্বিতীয় পর্যায়ে ইউক্রেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামীকাল ইউক্রেন যাবেন। 1992 সালে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করছেন।
সুস্থায়ী উন্নয়ন এবং জনস্বার্থেই প্রযুক্তির ব্যবহার হওয়া উচিত বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মত ব্যক্ত করেছেন। হরিয়ানার ফরিদাবাদে জেসি বোস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে গতকাল তিনি বলেন, বর্তমানে অগ্রগতির একাধিক পথ উন্মুক্ত হয়েছে এবং প্রযুক্তির উন্নয়ন ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে যাওয়ায় অনলাইন কর্মসংস্থানও তৈরি হচ্ছে। গত কয়েক বছরে এই বিশ্ববিদ্যালয় বহু শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে শ্রীমতী মুর্মু সন্তোষ ব্যক্ত করেন। করদাতাদের কাছে যাতে কোনো আতঙ্ক বা ভয়ের সৃষ্টি না হয় সেজন্য তাদের পাঠানো নোটিশের ভাষা সহজ এবং সরল রাখতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়কর দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন। নতুন দিল্লিতে আয়কর দপ্তরের ১৬৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থমন্ত্রী বলেন, আয়কর সংক্রান্ত নোটিশ বা চিঠির ভাষা সহজ হওয়া উচিত যাতে করদাতারা অতি সহজেই তা বুঝতে পারেন। নোটিশ পাঠাবার কারণ ও ব্যাখ্যা সহকারে চিঠিতে উল্লেখ করার উপর জোর দেন শ্রীমতী সীতারামন। তিনি জানান, আয়কর সংস্থাগুলির উচিত আইনসম্মতভাবে তাদের ক্ষমতা ব্যবহার করা যাতে কাউকে অসুবিধার মধ্যে পড়তে না হয়। সর্বশেষ উপায় হিসেবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন তিনি। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ডস 2024-এ পরপর দ্বিতীয়বার A+ রেটিং পেয়েছেন। একই সঙ্গে প্রথম 3 জন সেন্ট্রাল ব্যাংকারের তালিকায়ও স্থান পেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এজন্য রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী 25 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 113তম পর্ব। এই অনুষ্ঠান সম্পর্কে জনসাধারণ তাদের মতামত পরামর্শ টোল ফ্রি নম্বর 1800-117800-তে বা নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা মাইগভ ওপেন ফোরামে 23শে আগস্টের মধ্যে জানাতে পারেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। অন্ধ্রপ্রদেশের আনাক্কাপাল্লিতে এসেনশিয়া ফার্মা কোম্পানির কারখানায় চুল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17, আহত বেশ কয়েকজন। রামবিল্লিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল অচ্যুতাপুরমের ওই ওষুধ কারখানায় গতকাল বিস্ফোরণের পরই আগুন লেগে যায়, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল এস আব্দুল নাজিরও এই ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রথম জাতীয় মহাকাশ দিবস আগামীকাল দেশজুড়ে পালিত হবে। গত বছর এই দিনে ভারতের চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে নিরাপদে অবতরণ করেছিল। এই উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত জাতীয় মহাকাশ দিবসের মূল ভাবনা টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন ইন্ডিয়ান স্পেস সাগা। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত কার্টেন রেজারে মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই দিনটি শুধুমাত্র উদযাপনের উপলক্ষ নয়, আত্মচিন্তন এবং ভবিষ্যতের রূপরেখা তৈরির দিবসও। পূর্ব, পশ্চিম, উত্তর পশ্চিম ও মধ্য ভারতে আগামী 4 দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ ভারতে আগামী 7 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গুজরাট, কোঙ্কণ এবং গোয়ায় 26শে আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম বিভাগ। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আগামী 5 দিন ভারী বৃষ্টি চলবে। ভারত ও আফ্রিকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং উচ্চাকাঙ্ক্ষা একে অপরের সঙ্গে সম্পৃক্ত বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল CII ইন্ডিয়া আফ্রিকা বাণিজ্যিক কনক্লেভে আফ্রিকীয় দেশগুলির বাণিজ্য মন্ত্রীদের বিশেষ অধিবেশনে যোগ দিয়ে শ্রী গোয়েল বলেন, ভারত ও আফ্রিকার দেশগুলি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এবং অর্থনীতিকে চাঙা করে তুলতে আরও বেশি বিনিয়োগ চাইছে। জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের আগে ভুল তথ্য ছড়িয়ে পড়া রুখতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জম্মু ও শ্রীনগরের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কমান্ড ও কন্ট্রোল সেন্টার খোলা হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, কেন্দ্রশাসিত অঞ্চলের 20টি ডিসি কার্যালয় 24 ঘন্টার কন্ট্রোল রুম কাজ করছে। এদিকে জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক PK পল নাগরিক ও রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকা মেনে চলার আবেদন জানিয়েছেন। খেলো ইন্ডিয়ার অস্মিতা যোগাসন লীগ আজ বিহারের পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে শুরু হচ্ছে। 3 দিন ব্যাপী এই পূর্বাঞ্চলীয় লীগ হবে 24শে আগস্ট পর্যন্ত। বিহার যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন এই প্রথমবার লীগের আয়োজন করছে। বিহার, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, পশ্চিমবঙ্গ ও ওড়িশার 500 জন মহিলার প্রতিযোগিতায় অংশ নেবেন। খেলো ইন্ডিয়া উইমেন্স লীগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খেলার লাইভ স্ট্রিমিং হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলার আজ ফের শুনানি হবে। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিহত চিকিৎসকের ছবি, ভিডিও ক্লিপ সহ নাম ঠিকানা সরিয়ে ফেলতে বলেছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। খবর শেষ হলো।